রমন মহারিষি ও আত্মজ্ঞানের পথ, তৃতীয় অধ্যায়। যাত্রা। বেঙ্কটরমণের জীবনের পরিবর্তনের জন্য সংঘর্ষ আরম্ভ হল। বিদ্যালয়ের পাঠে আগের থেকে আরও অমনোযোগ দেখা দিল। সেটা এখন খেলাধুলার জন্য না হয়ে প্রার্থনা ও ধ্যানের জন্য হতে লাগল। বড় ভাই ও কাকা তার এই আবন্তর জীবনের জন্য আরও তীব্র সমালোচনা করতে লাগল। তাদের দৃষ্টিভঙ্গি হল বেঙ্কটরমণ মধ্যবিত্ত পরিবারের একটি কিশোর পুত্র, যার সেই পরিবারের জন্য অর্থ উপার্জন ও পরিবারের সাহায্যের জন্য সমস্ত শক্তি লাগানো উচিত। 29শে আগস্ট সেই চরম মুহূর্ত এলো, জাগরণের প্রায় 2 মাস পরে। বেঙ্কটরমণকে বিদ্যালয়ের পাঠ মুখস্থ না করার দণ্ডস্বরূপ গ্রামারের কিছু অংশ 3 বার কপি করতে বলা হয়েছিল। সকালবেলা তিনি দাদার সঙ্গে গড়ে বসেছিলেন। 2 বার কপি করলেন, আর প্রায় 3য় বার কপি করতে যাচ্ছেন, তখন হঠাৎ এই কাজের ব্যর্থতা তাকে এমনই প্রবলভাবে ধাক্কা দিল যে তিনি কাগজ সরিয়ে রাখলেন ও আসন পিঁড়ি হয়ে বসে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এই দৃশ্য দেখে বিরক্ত হয়ে বড় ভাই নাগস্বামী ব্যঙ্গ করে বললে, এর এসব জিনিসের কি দরকার? অর্থ সুস্পষ্ট, যে সাধুর মতো জীবনযাপন করবে তার পারিবারিক জীবনের সুখ সুবিধার অধিকার নেই। বেঙ্কটরমণ এই মন্তব্যের যথার্থতা অনুভব করলেন, আর তার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য সেই কঠোর সত্য স্বীকার করে তৎক্ষণাৎ সর্বস্ব পরিত্যাগ করার মানসে উঠে পড়লেন। তার কাছে এর অর্থ তিরুভন্নমালাই ও তার পবিত্র পাহাড় অরুণাচলে যাওয়া। যা হোক, তিনি জানতেন যে কিছু কৌশলে কাজ সম্পন্ন করতে হবে, কেননা হিন্দু পরিবারে গুরুজনের শাসন বড়ই কঠিন। তার কাকা ও দাদা এ কথা জানতে পারলে যেতে দেবে না। সুতরাং তিনি বললেন যে তাকে বিদ্যুৎ বিষয়ক একটা বিশেষ ক্লাসের জন্য স্কুলে যেতে হবে। নিজের অজ্ঞাত সারে তাকে যাত্রার পথে দিয়ে দাদা বললে, তাহলে নিচের ঘরের বাক্স থেকে 5 টাকা নিয়ে যাওয়ার পথে আমার কলেজের মাইনে দিয়ে দিও। বেঙ্কটরমণের পরিবারে আধ্যাত্মিক চেতনার অভাব ছিল না বলা যায় না, তথাপি তারা তার নবজাগরণ উপলব্ধি করতে পারেনি, কেউ বুঝতে পারেনি। মনের আত্মাভিমুখীনতা অন্যের প্রত্যক্ষ নাও হতে পারে। সাধারণত এরূপ অবস্থায় পারস্পরিক সম্বন্ধক্রমে আত্মার প্রভাব মানুষের ব্যক্তিত্বে উপচিত হয় ও তার ফলে অলৌকিক শক্তি আর মহত্বের প্রকাশ হয়, যাতে যারা তার নিকটে আসে তারা সম্মোহিত ও অভিভূত হয়। এই পারস্পরিক প্রবাহ অনিবার্য নয়। অনেক গুপ্ত সাধকও আছেন। তার আন্তর অবস্থার মহত্ব ও সৌন্দর্য তখন অবধি তার শরীরকে পরিব্যাপ্ত না করায় এ অবধি কোনো বাহ্যিক লক্ষণ ছিল না। একজন বিদ্যালয়ের সাথী রং আইয়ার কিছুকাল পরে তাকে তিরুভন্নমালাইয়ে দেখতে এসে তাকে দেখে ভক্তি ও সম্ভ্রমে এতই অভিভূত হয়ে যে চরণে লুটিয়ে পড়ে, কিন্তু সে তো তার সামনে তার চিরপরিচিত বেঙ্কটরমণকেই দেখেছিল। পরে যখন সে শ্রী ভগবানকে এর কারণ জিজ্ঞাসা করে, তখন তিনি কেবল এই উত্তর দিয়েছিলেন যে কেউ তার পরিবর্তন বুঝতে পারেনি। রঙ্গ আইয়ার আরও জিজ্ঞাসা করেছিল,
তখন আপনি অন্তত আমায় বলতে পারতেন যে গৃহত্যাগ করে যাচ্ছেন। শ্রী ভগবান উত্তর দিলেন, আমি তোমাকে কি করে বলবো, আমি নিজেই জানতাম না। বেঙ্কটরমণের কাকি নিচের ঘরে ছিল। সে তাকে 5টি টাকা দিলে ও খাবার দিয়ে দিলে। তিনি সেটা তাড়াতাড়ি খেয়ে নিলেন। একটা ম্যাপ ছিল। সেটা খুলে দেখলেন যে তিরুবন্নমালাইয়ের সব থেকে নিকটবর্তী স্টেশন টিন্ডিবনম। আসলে একটা ছোট শাখা লাইন তিরুভন্নমালাই অবধি ছিল, কিন্তু ম্যাপটি পুরাতন হওয়ায় তাতে সেটা ছিল না। রাহা খরচে 3 টাকা লাগতে পারে আন্দাজ করে তিনি কেবল 3 টাকা নিলেন। দাদা যাতে চিন্তা না করে ও তার খোঁজ খবর নিতে চেষ্টা না করে, সেজন্য একটা চিঠি লিখে বাকি 2 টাকা চিঠির সঙ্গে রেখে দিলেন। চিঠিতে লেখা ছিল, আমি আমার পিতার আজ্ঞানুসারে তার অনুসন্ধানে বার হলাম। একটা পুণ্যময় কাজে ঘর ছেড়ে বেরিয়েছি। সুতরাং এর জন্য কেউ যেন চিন্তিত না হয় বা এর খোঁজের জন্য অযথা অর্থ ব্যয় যেন না করা হয়। আপনার কলেজের মাহিনা দেওয়া হয়নি, 2 টাকা এখানে রইল। এই সকল ঘটনা থেকে শ্রী ভগবানের এই কথনই স্পষ্ট হয় যে তার আত্মা শরীর সম্বন্ধ থেকে মুক্ত হয়ে যার সঙ্গে সে নিজেকে একাত্ম বোধ করেছে, তখনও সেই আত্মস্থিতির নিত্যাশ্রয়ের খোঁজ করছিল। বিদ্যালয়ে বিদ্যুতের ক্লাস করতে যাওয়ার ফাওটা করাও ক্ষতিকারক না হলেও পরে আর এরূপ করা সম্ভব ছিল না। অনুসন্ধানের কথাও উঠে না, কেননা যে পেয়ে গেছে সে আর খুঁজে না। ভক্তেরা যখন তার চরণে নতমস্তক হতো, তখন তিনি পরম পিতার সঙ্গে একাত্ম, তিনি তার খোঁজ করছেন না। চিঠিটিও দ্বৈত অবস্থার প্রেম ভক্তি থেকে অদ্বৈত অবস্থার আনন্দময় শান্তি নিরূপণ করে। চিঠি আরম্ভ হল, আমি, আমার পিতা আর তার আজ্ঞা ও খোঁজের কথা দিয়ে, কিন্তু দ্বিতীয় বাক্যে আর লেখককে আমি না বলে এ বলা হলো। যখন স্বাক্ষরের প্রশ্ন এলো, তখন তিনি অনুভব করলেন যে কোনো অহংকার না থাকায় সই করার জন্য কোনো নামও নেই, তাই স্বাক্ষরের স্থানে একটা ডাক দিয়ে শেষ হলো। এরপর তিনি জীবনে আর কখনো চিঠি লেখেননি বা স্বাক্ষর করেননি। কেবলমাত্র 2 বার তার নামটা লিখেছিলেন। আরও অনেক বছর পরে আশ্রমে এক চীন দেশীয় দর্শনার্থীকে শ্রী ভগবানের আমি কে বইটি দেওয়া হলে সে সৌজন্যের সহিত স্বাক্ষর করতে স্বনির্বন্ধ অনুরোধ করে। শ্রী ভগবান পরিশেষে বইটি হাতে নিয়ে সৃষ্টির অনুপরমাণুতে পরিব্যাপ্ত আদ্য অক্ষর ওমকারটি সংস্কৃত অক্ষরে লিখে দেন। বেঙ্কটরমণ 3টি টাকা নিয়ে 2 টাকা রেখে গিয়েছিলেন। এটাও লক্ষণীয় যে তিনি তিরুবন্নমালাইয়ে যেতে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছিলেন। এটি তার আশ্রয়। একবার পৌঁছে গেলে আর অর্থ বা ভরণ পোষণের কোনো প্রশ্ন থাকবে না। তিনি যখন বাড়ি ছাড়েন তখন প্রায় দুপুর 12টা। স্টেশন আধা মাইল দূরে। তিনি খুব তাড়াতাড়ি চলে এলেন, কারণ 12টার সময় ট্রেন ছাড়ার কথা। যা হোক, তার দেরি হলেও তিনি যখন স্টেশনে পৌঁছালেন তখনও ট্রেন এসে পৌঁছেনি। একটা ট্রেন ভাড়ার তালিকা টাঙ্গানো ছিল। সেই তালিকায় টিন্ডিবনমের 3য় শ্রেণীর ভাড়া দেখলেন 2 টাকা 13 আনা। তিনি টিকিট কিনলেন। কাছে আরও 3 আনা রইল। তিনি যদি তালিকার আরও একটু নিচে অবধি দেখতেন, তাহলে তিরুবন্নমালাইয়ের নামও পেতেন আর দেখতেন যে ভাড়াটা ঠিক 3 টাকা। যাত্রার ঘটনা প্রবাহ সাধকের
লক্ষ্যভিমুখী গতির প্রয়াসের প্রতীক। প্রথমত, ঈশ্বরের কৃপায় তার যাত্রার অর্থানুকূল্য এসে গেল। দ্বিতীয়ত, যদিও তিনি দেরিতে যাত্রা শুরু করেন, তবু ট্রেনও পাওয়া গেল। তারপর তার গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য যতটুকু অর্থ প্রয়োজন ঠিক তাই ছিল, কিন্তু যাত্রার উদ্গ্রীবতার জন্য তার যাত্রা আরও দীর্ঘ, ক্লেশকর ও ঘটনাবহুল হল। বেঙ্কটরমণ যাত্রীদের মধ্যে আত্ম অনুসন্ধানের আনন্দে আত্মহারা হয়ে নীরবে বসেছিলেন। কয়েকটা স্টেশন চলে গেল। একজন সাদা দাড়িওয়ালা মৌলবী সন্তদের জীবনী ও বাণীর উপর বক্তৃতা দিচ্ছিল। সে বেঙ্কটরমণের দিকে চেয়ে বললে, স্বামী, তুমি কোথায় যাচ্ছ? বেঙ্কটরমণ বললে, তিরুবন্নমাল্লাই। মৌলবী, আমিও সেখানে যাচ্ছি। বেঙ্কটরমণ, কি বললেন, তিরুবন্নমাল্লাই যাচ্ছেন? মৌলবী, ঠিক তিরুবন্নমালাই নয়, তার পরের স্টেশনে। বেঙ্কটরমণ, পরের স্টেশন কি? মৌলবী, তিরুকৈলুর। তারপর নিজের ভুল বুঝে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কি বললেন, এ গাড়ি তিরুবন্নমালাই যায়? মৌলবী বললেন, তুমি তো অদ্ভুত যাত্রী হে, কোথাকার টিকিট কেটেছ? বেঙ্কটরমণ বললেন, টিন্ডিবনমের। মৌলবী বললেন, আরে বাবা, অতদূর যাওয়ার দরকার নেই। আমরা ভিল্লুপুরমে নেমে তিরুভন্নমালাই ও তিরুকৈলুরের গাড়ি বদল করব। ঈশ্বরের অসীম কৃপায় তার প্রয়োজনীয় জ্ঞাতব্যও মিলে গেল। বেঙ্কটরমণ আবার আত্মনন্দে ডুবে গেলেন। সূর্যাস্তের সময় গাড়ি ত্রিচিনপল্লী পৌঁছালে তার ক্ষুধা পেল। তিনি 2 পয়সা দিয়ে দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলের বড় শক্ত ধরনের 2টি দেশি নাশপাতি কিনলেন। যদিও তিনি এতদিন পেট ভরে খেতেন, কিন্তু আশ্চর্যের বিষয় যে 2 কামড় দিতে না দিতে তার ক্ষুধা মিটে গেল। জাগ্রত নিদ্রার আনন্দময় অবস্থার বসে থাকতে থাকতে অতি প্রত্যুষে 3টার সময় গাড়ি ভিল্লুপুরম পৌঁছাল। ভোর না হওয়া অবধি তিনি স্টেশনে কাটালেন। তারপর তিরুভন্নমালাইয়ের রাস্তার নির্দেশ শহরে খুঁজতে লাগলেন। বাকি পথ পায়ে হেঁটে যাবেন মনস্থ করেছিলেন। কোনো সাইনবোর্ডে তিরুভন্নমালাইয়ের নাম পাওয়া গেল না, আর তার জিজ্ঞাসা করতেও ইচ্ছা হলো না। এদিক ওদিক ঘোরাঘুরির পর ক্লান্ত ও ক্ষুধিত হয়ে একটা হোটেলে ঢুকে খাবার চাইলেন। হোটেলের মালিক বললে, দুপুরে খাবার পাওয়া যাবে। সুতরাং তিনি বসে অপেক্ষা করতে গিয়ে ধ্যানমগ্ন হয়ে গেলেন। কিছু পরে আহার্য এলো। খাওয়ার পর তিনি আহার্যের মূল্যরূপে 2 আনা পয়সা দিতে গেলেন। কিন্তু হোটেলওয়ালা নিশ্চয়ই লম্বা চুল, কানে মাকড়ি পরা, সাধুর মতো বসে থাকা ব্রাহ্মণ যুবকটিকে দেখে আশ্চর্যান্বিত হয়ে থাকলে সে বেঙ্কটরমণের নিকট সব শুদ্ধ কত পয়সা আছে জানতে চাইলে। যখন সে জানলে যে সর্বসাকুল্যে তার কাছে 2.5 আনা আছে, তখন সে পয়সা নিতে অস্বীকার করলে। সেই তাকে বললে যে সাইনবোর্ডে যে মাম্বালাপট্টু নাম দেখেছ, সেটাই তিরুবন্নমালাইয়ের রাস্তা। তার ফলে বেঙ্কটরমণ স্টেশনে ফিরে গিয়ে একটা মাম্বালাপট্টুর টিকিট কিনলেন। তার 2.5 আনা পয়সায় এই পর্যন্তই যাওয়া সম্ভব ছিল। তিনি বিকালে
মাম্বালাপট্টু পৌঁছে গেলেন ও তারপর হাঁটা শুরু করে দিলেন। রাত হতে হতে 10 মাইল পথ চলে গেলেন। তারপর সামনে একটা প্রকাণ্ড শিলার উপর তৈরি অভয়ানীনলুর মন্দির দেখা গেল। এই দীর্ঘ পথ, যার বেশিরভাগ দুপুরের গরমে চলেছেন, তাতে তাকে ক্লান্ত করেছিল। তিনি বিশ্রামের জন্য মন্দিরে বসলেন। একটু পরে একজন লোক এসে মন্দিরের পুরোহিত ও অন্যান্যের সান্ধ্য পূজার জন্য মন্দিরের দরজা খুললে বেঙ্কটরমণও ঢুকলেন আর মন্দিরের স্তম্ভকক্ষে বসে পড়লেন। এইখানটাই যা তখন অবধি গাঢ় অন্ধকারে ছেয়ে যায়নি। তিনি তৎক্ষণাৎ একটা জ্যোতিতে সমস্ত মন্দির ভরে যেতে দেখলেন। এই জ্যোতি নিশ্চয়ই গর্ভগৃহের দেবমূর্তি থেকে আসছে ভেবে সেখানে গিয়ে কিছু দেখতে পেলেন না। এটা কোনো জাগতিক আলো নয়, এটা মিলিয়ে গেল। তিনিও ধ্যানমগ্ন হলেন। শীঘ্রই পাচক ব্রাহ্মণের পূজা শেষ হয়ে গেছে ও মন্দিরের দরজা বন্ধ করার সময় হয়েছে বলাতে তার ধ্যান ভঙ্গ হল। এরপর তিনি পূজারীর কাছে কিছু আহার্য আছে কিনা জিজ্ঞাসা করলেন, কিন্তু তাকে বলা হলো যে কিছু নেই। তারপর তিনি রাতটুকু সেখানে থাকার অনুমতি চাইলেন, তাও পাওয়া গেল না। পূজারী বললে যে সে 1.25 মাইল দূরে কিল্লুরের মন্দিরে পূজা করতে যাচ্ছে, সেখানে কিছু খাবার পাওয়া গেলেও যেতে পারে। সুতরাং তিনিও তাদের সঙ্গে চললেন। মন্দিরে ঢুকতে না ঢুকতে আবার সমাধি। রাত তখন প্রায় 9টা। তারা পূজা শেষ করে খেতে বসল। বেঙ্কটরমণ আবার জিজ্ঞাসা করলেন। প্রথমে মনে হলো তার ভাগ্যে কিছুই জুটবে না, কিন্তু মন্দিরের থাকি মনে হয় তার আকৃতি ও ভক্তিভাব দেখে আকৃষ্ট হয়ে থাকবে। সে তার নিজের ভাগের খাবার তাকে দিলে। তিনি একটু জল খেতে চাইলে তাকে সেই পাতা হাতে ধরা অবস্থায় নিকটে এক শাস্ত্রীর বাড়ি দেখিয়ে দেওয়া হলো, যেখানে জল পাওয়া যেতে পারে। সেই বাড়ির সামনে অপেক্ষা করার সময় তার পা কেঁপে গেল, আর কয়েক পা গিয়ে অজ্ঞান বা ঘুমে মাটিতে পড়ে গেলেন। একটু পরে হুঁশ হলে তিনি দেখলেন যে তার চারিদিকে কয়েকজন লোক কৌতূহলী হয়ে তাকে দেখছে। তিনি জলপান করলেন, ছড়ানো ভাত থেকে কিছুটা তুলে খেলেন ও মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সোমবার 31শে আগস্ট, গোকুলাষ্টমী, জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিন হিন্দুদের একটি পুণ্যতিথি। তিরুবন্নমালাই এখনও 20 মাইল দূর। বেঙ্কটরমণ তিরুবন্নমালাইয়ের পথ খোঁজার জন্য আরও ঘোরাঘুরি করে আবার ক্লান্তি ও ক্ষুধায় পীড়িত হলেন। সে কালের ব্রাহ্মণদের রীতি অনুসারে তার কানে চুনি বসানো সোনার মাকড়ি ছিল। তিনি সে দুটি খুলে টাকা জোগাড় করে বাকি পথটুকু ট্রেনে যাওয়া ঠিক করলেন। এখন প্রশ্ন হলো, এ দুটি কোথায় ও কার কাছে বিক্রি করা যায়? তিনি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লেন। সেটা একজন মুথুকৃষ্ণন ভাগবতের বাড়ি। সেই বাড়ির সামনে দাঁড়িয়ে খাবার চাইলেন। কৃষ্ণের জন্মোৎসবের দিন একজন তেজপূর্ণ নয়ন সুন্দর ব্রাহ্মণ বালককে বাড়ির সামনে আসতে দেখে গৃহকর্ত্রী নিশ্চয় প্রভাবিত হয়ে থাকবে। সে তার সামনে কিছু ঠান্ডা খাবার ধরে দিলে। 2 দিন আগে ট্রেনে যেমন হয়েছিল, এক গ্রাস খাওয়ার পর তার ক্ষুধা চলে গিয়েছিল। তবু গৃহিণী মায়ের মতো সামনে দাঁড়িয়ে সমস্ত খাবারটা তাকে খাওয়ালে। এখন মাকড়ির প্রশ্নটা রইল, সে দুটির নিশ্চয় টাকা কুড়ি দাম হবে, কিন্তু তিনি সে দুটির বদলে মাত্র 4 টাকা ধার চাইলেন।
যাতে বাকি রাস্তার খরচ চলে যায়। পাশে কোনো কৌতূহল জাগে সেজন্য বললেন যে তিনি একজন তীর্থযাত্রী, পথে মালপত্র খোয়া গেছে, তাই নিঃস্ব হয়ে পড়েছেন। মুতুকৃষ্ণন মাকড়ি দুটি দেখলে আর আসল বলে পরীক্ষা করার পর তাকে 4টি টাকা দিলে। যা হোক, সে ছেলেটির ঠিকানার জন্য পিড়াপিড়ি করলে ও যাতে ছেলেটি কোনো সময়ে তার মাকড়ি ছাড়াতে পারে সেজন্য নিজের ঠিকানা দিয়ে দিলে। এই দম্পতি তাকে দুপুর অবধি বাড়িতে রাখলে, মধ্যাহ্ন ভোজন করালে ও শ্রীকৃষ্ণের জন্য তৈরি তখনও নিবেদন না করা কিছু মিষ্টান্ন একটা মূর্খে করে দিলে। বাড়ি ছাড়াতেই তিনি ঠিকানার কাগজ ছিঁড়ে ফেললেন, কেননা তার মাকড়ি ছাড়াবার কোনো বাসনা ছিল না। স্টেশনে গিয়ে আগামীকাল সকালের আগে তিরুবন্নমালাইয়ের কোনো ট্রেন নেই শুনে সে রাত্রি স্টেশনেই ঘুমালেন। কোনো লোকেই নির্ধারিত সময়ের আগে যাত্রা শেষ করতে পারে না। 1896 সালে 1 সেপ্টেম্বর প্রাতকালে বাড়ি ছাড়ার 3 দিন পরে তিনি তিরুবন্নমালাই স্টেশনে পৌঁছালেন। দ্রুত পা চালিয়ে আনন্দে উন্মত্তের মতো তিনি সেই বিশাল মন্দিরের অভিমুখে রওনা হলেন। মৌন স্বাগতের চিহ্নস্বরূপ 3টি বড় ফটক ও ছোট দরজাগুলা, এমনকি গর্ভগৃহের দরজাও খোলা। গর্ভগৃহের ভিতরে কেউ ছিল না। তিনি একলা সেখানে প্রবেশ করলেন ও তার পিতা অরুণাচলেশ্বরের সামনে অভিভূত হয়ে দাঁড়িয়ে রইলেন। সেখানে মিলনের পরমানন্দে অনুসন্ধানের পূর্ণতা ও যাত্রার পরিসমাপ্তি হল।